2025 সাল নতুন একটি বছর। নতুন বছর মানে নতুন স্বপ্ন, নতুন আশা, নতুন আকাঙ্ক্ষা। আমরা অনেক স্বপ্ন নিয়ে নতুন বছরটি শুরু করি। আমাদের অনেক রেজলিউশনস থাকে, অনেক প্রতিজ্ঞা থাকে নিজের প্রতি যে আমরা এই বছরটি এভাবে শুরু করব, এই বছরটি এভাবে শেষ করতে চাচ্ছি। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যেভাবে ভেবেছি সেভাবেই সবকিছু করতে পেরেছি। আবার অনেক সময় দেখা যায় যে আমরা যেভাবে ভেবেছি সেভাবে কোনো কিছুই করতে পারিনি। একটি পরিসংখ্যানে দেখা গিয়েছে যে মাত্র 20% মানুষ যারা প্রকৃত অর্থে যা যা প্রতিজ্ঞা করেছে এই বছরটিতে করবে তা বাস্তবে করতে পারে। বাকি 80% মানুষ সেটা পারে না। এটা কেন হয়? তার কারণ হচ্ছে আমরা এত বড় বড় গোল সেট করে ফেলি যেটা বাস্তবে বাস্তবায়িত করা সম্ভব হয় না। যেমন ধরুন, আমি শারীরিকভাবে নিজের যত্ন নিতে চাচ্ছি এবং এক্ষেত্রে আমি একেবারেই নতুন। এর আগে আমি কখনো হাঁটিনি, জিমে ভর্তি হইনি, দৌড়াইনি, কোনো ধরনের এক্সারসাইজ করিনি, একেবারেই নতুন। সেক্ষেত্রে আমার যেটি করতে হবে, আমার ভাবতে হবে ঠিক আছে, এক্ষেত্রে যেহেতু আমি নতুন, আমি প্রতিদিন আধা ঘন্টা হাঁটবো। সেটা কিন্তু বাস্তবে বাস্তবায়িত করা সম্ভব। কিন্তু যদি আমি ভেবে বসি যে আমি প্রতিদিন 3 ঘন্টা দৌড়াবো, সেটা কখনোই সম্ভব না। খুব বেশি হলে আমি 1 কি 2 দিন সেটা করতে পারবো, তারপর আমার আর ভালো লাগবে না, আমি সেটা কন্টিনিউ করতে পারবো না। তাই আপনার পক্ষে কোনটা সম্ভব, আমি বলছি না আপনার 3 ঘন্টা দৌড়ানো সম্ভব না, অবশ্যই সম্ভব, কিন্তু ধীরে ধীরে সময় বাড়িয়ে ধীরে ধীরে সেটা সম্ভব। 1 বা 2 দিনে সেটি হয়ে যাবে না। অনেক দিন যদি আপনি এটার প্র্যাকটিস করেন তাহলে সেটা অবশ্যই আপনার পক্ষে সম্ভব। আবার ধরুন, আমি বই পড়তে চাচ্ছি, আমি চাচ্ছি আমার মধ্যে বই পড়ার অভ্যেসটি গড়ে উঠুক। তো সেক্ষেত্রে আমার যেটি করতে হবে, যেহেতু এক্ষেত্রে আমি নতুন, আমার ভাবতে হবে ঠিক আছে আমি প্রতি মাসে একটি বই শেষ করব। মাসে যেহেতু 30 দিন থাকে, 30 দিনে একটি বই শেষ করা এমন কোনো বড় ব্যাপার না, এটা সম্ভব। কিন্তু আমি যদি ভাবি আমি প্রতিদিন 2টো বই করে শেষ করব, তাহলে সেটা কখনোই সম্ভব না। সম্ভব, কিন্তু আমার যে ক্ষেত্রে যেটি ঘটবে, আমি খুব তাড়াতাড়ি বইগুলো পড়বো। সেক্ষেত্রে বই পড়াটি আমি এনজয় করতে পারবো না, বই পড়ার মাধ্যমে আমি নতুন কিছু জানতেও পারবো না। আমার মাথায় শুধু একটি কাজই ঘুরপাক খাবে যে আমি কিভাবে বইটি শেষ করব। আজ আমার 2টি বই শেষ করতে হবে। তাই কোনো কিছুতে যখন আমরা তাড়াহুড়ো করি, কোনো বড় প্রতিজ্ঞা করে ফেলি যে আমি এই কাজটি করব, যেটা আমার পক্ষে সম্ভব না, সেটি বাস্তবে বাস্তবায়িত হয় না। আপনার ছোট ছোট পদক্ষেপ নিয়ে এগোতে হবে। জীবনে আমরা যে কোনো কিছুই করতে চাই, সেটি সময় লাগে। আমরা যদি ভাবি যে একদিনে সব কিছু হয়ে যাবে, তাহলে সেটা কখনোই সম্ভব হয় না। আমাদের আগে বুঝতে হবে যে আমাদের কি অবস্থা, আমরা কোন অবস্থায় আছি, এবং সেই অনুযায়ী আমাদের প্রতিজ্ঞাগুলো করতে হবে। আমরা সাধারণত এত বড় গোল সেট করে ফেলি যেটা বাস্তবে বাস্তবায়িত করা সম্ভব হয় না। তাই এমন ধরনের গোল বা এমন ধরনের প্রতিজ্ঞা বা এমন ধরনের ভালো কাজ করার চেষ্টা করবেন যেটি খুব সহজভাবে আপনার জন্য সম্ভব। যেমন ধরুন, আমি সত্যি কথা বলতে চাচ্ছি যে আমি নতুন বছর থেকে আর মিথ্যে কথা বলবো না, কিন্তু আমি সবসময় মিথ্যে কথা বলি। সেক্ষেত্রে আমার যেটি করতে হবে, একদিনে সেটা হয়ে যাবে না। আমার যেটি করতে হবে সেটি হচ্ছে আমি এতটুকু করতে পারি যে যখনই কাউকে কোনো কিছু বলছি, সেটা বলার আগে আমি একবার চিন্তা করে নিব। এতটুকু করা আমার পক্ষে সম্ভব। এটা যদি রেগুলারলি আমরা প্র্যাকটিস করি, তাহলে যেটি দেখা যাবে যে ধীরে ধীরে আমি যখন সবসময় কথা বলার আগে চিন্তা করে কথা বলছি, ধীরে ধীরে আমার মিথ্যা কথা বলার অভ্যেসটি কমে আসছে এবং আমি আর আগের মতো মিথ্যে কথা বলছি না। তাই যে কোনো অভ্যেস যেটা নতুন, আমরা নতুনভাবে সেটা করতে চাচ্ছি, সেটা ধীরে ধীরে এগোতে হবে। আমরা যদি খুব বড় জাম্প দেওয়ার চেষ্টা করি, তাহলে খুব ভালো ফল পাওয়া যাবে না। আরেকটি বিষয় যেটি খুব ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে নতুন বছরে সবসময় নতুন কিছু করার চেষ্টা করবেন। যে কাজটি আপনি আগে কখনো করেননি, এমন কিছু করবেন যে কাজটি আপনার জন্য একেবারেই নতুন। আমরা সাধারণত প্রতিদিন একই কাজ করে থাকি, আমাদের দিনটি একই কাজ দিয়ে শুরু হয় এবং মোটামুটি একই কাজ দিয়ে শেষ হয়, যার ফলে জীবনটা খুব একঘেয়ে হয়ে ওঠে। আপনি যদি প্রতি বছর নতুন কোনো কাজ শিখেন বা নতুন কিছু করেন, তাহলে দেখবেন আপনার ভেতর এক অদ্ভুত রকমের
প্রশান্তি কাজ করছে এবং আপনি যে কোনো কিছু করার জন্য আরো বেশি উৎসাহ বোধ করবেন, আগ্রহ বোধ করবেন। তাই প্রতি বছর সব সময় নতুন কিছু করার চেষ্টা করবেন। আরেকটি ব্যাপার, আমরা যখন কোনো কিছু করার চেষ্টা করি তার জন্য সবসময় একটি তারিখ ঠিক করি, সেটি কখনো করতে যাবেন না। আপনি যদি ভাবেন আপনি সত্যি কথা বলতে চান, গসিপ করবেন না, মানুষের সাথে ভালো ব্যবহার করতে চান, গরিব দুস্থ মানুষদের সাহায্য করতে চান, আপনার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু দিয়ে, তাহলে এগুলো হচ্ছে একটি ভালো কাজ। ভালো কাজ করার যখন আপনি পণ করেন তখন কোনো তারিখের জন্য অপেক্ষা করবেন না। যেমন ধরুন এটি ডিসেম্বর মাসটি শেষ হতে এখনো কিছুদিন বাকি আছে। আমরা যদি ভাবি এই কাজগুলো আমরা জানুয়ারির 1 তারিখ থেকে শুরু করব, সেটার কোনো দরকার নেই। আপনি যেহেতু ভালো একটি কাজ করতে চাচ্ছেন, আপনি এই মুহূর্ত থেকে সে কাজটি শুরু করতে পারেন। তাই যখনই কোনো ভালো পণ বা ভালো কাজ করার প্রতিজ্ঞা করেন, সেটির জন্য কোনো কিছুর জন্য কোনো সময় বা কোনো তারিখের জন্য অপেক্ষা করবেন না। আপনার এই মুহূর্ত থেকেই সেই কাজটি শুরু করে দেওয়া উচিত। আমাদের জানুয়ারির 1 তারিখ পর্যন্ত অপেক্ষা কেন করতে হবে? ডিসেম্বর মাসটি চলছে, এখনো সময় আছে নতুন বছরটি শুরু হবার। তাতে কি আমরা আজ থেকে এই কাজটি শুরু করতে পারি না কেন? তাই এই ব্যাপারগুলো যদি একটু লক্ষ্য রাখেন, তাহলে খুব সহজেই আপনি যা যা প্রতিজ্ঞা নিজেকে করেছেন তা খুব সহজভাবেই পালন করতে পারবেন। তাহলে দেখবেন আপনার মনও ভেঙে যাবে না এবং আপনি যেভাবে নতুন বছরটি শুরু করতে চেয়েছেন এবং মোটামুটি যেভাবে শেষ করতে চেয়েছেন সেটি করতে পারছেন। আমাদের রেজলিউশনসগুলো খুব ইজি হবে, যেটা আমাদের পক্ষে খুব সহজভাবে সম্ভব। এবং আমরা প্রতি বছর নতুন কিছু করার চেষ্টা করব, যার ফলে আমরা সবসময় আমরা আত্মবিশ্বাসী হয়ে উঠব, আমাদের মধ্যে আত্মবিশ্বাস ফিরে পাবো। তাই এই কাজগুলো যদি রেগুলারলি আপনি প্র্যাকটিস করেন, তাহলে খুব সহজেই আপনি যে গোলগুলো সেট করেছেন আপনার নিজের জন্য, তা বাস্তবায়িত করতে পারবেন। আপনার নতুন বছরটি সুখে শান্তিতে ভরে উঠুক এই প্রত্যাশায় আজ শেষ করছি। আল্লাহ হাফেজ।